এই বিষয় নিয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, জানাবেন অবরোধের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কেমন দেখছেন জনদুর্ভোগ? ঢাকা রুটে চলাচল দাবি কিন্তু সড়ক পথ এবং রেলপথ অবরোধ চলছে। সড়ক পথ গত 3 দিন ধরে অবরোধ রয়েছে এবং রেলপথ নবম দিনের মতো রেলপথ অবরোধ চলছে। ইতিমধ্যে কিন্তু এই পাটগ্রাম উপজেলায় কিন্তু প্রায় 15 কিলোমিটার জুড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং অনেকেই ভোগান্তির চেষ্টা করছে। এই অপরদিকে কিন্তু বুড়িমারি স্থলবন্দর কিন্তু কার্যত অচল হয়ে পড়ছে, কোনো মালামাল কোনো জেলায় যাচ্ছে না। এবং পাশাপাশি আপনারা দেখছেন যে অবরোধকারীরা এখনও কিন্তু তারা মহাসড়কে বসে অবরোধ করছেন এবং তাদের দাবি একটাই, বুড়িমারি স্থলবন্দর, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলার। ইতিমধ্যে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমানের নেতৃত্বে 15 সদস্যের একটি টিম কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাটগ্রাম উপজেলায় এসে আন্দোলনকারীদের সাথে কথা বলবো এবং আমরা ইতিমধ্যেই একজনের সাথে কথা বলতে চাই। আপনার সাথে কেন আপনারা দাঁড়াইছেন এবং কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমাদের দাবি হচ্ছে একটাই, যে বুড়িমারি এক্সপ্রেস, এই বুড়িমারি এক্সপ্রেস আমাদের একটাই দাবি যে বুড়িমারি এক্সপ্রেস আমরা চাই। এটাই আমাদের জনগণের, এটাই হচ্ছে মূলত দাবি। আমরা এটাই দাবি চাচ্ছি যে আমাদের বুড়িমারি এক্সপ্রেসটার জন্য আর কি, এটাই আমাদের অবরোধের দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন আন্দোলনকারী কিন্তু বলছে যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলাচলের দাবিতে ইতিমধ্যে কিন্তু যানজট সৃষ্টি হয়ে গেছে এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান আসছেন আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে।